গত ২-৩ মাস যাবৎ বাড়াবাড়ি করছে নরেন্দ্র মোদীর ভারত। ফলে ভারতকে কঠিন শিক্ষা দিতে তুরস্কের তৈরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাইরাক্টার TB2 অ্যাটাকিং ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, এমন খবর প্রকাশ করে খোদ ভারতীয় মিডিয়ায়। উল্লেখ্য, হাসিনা পলায়নের পর সাম্প্রতিক কিছু ঘটনাবলীর কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক জটিল করে ফেলেছে ভারত। ভিসা সহ পেঁয়াজ আলু রপ্তানি বন্ধের পাশাপাশি ভারত আক্রমণ করেছে দূতাবাসেও। এরই মাঝে ভারতের BSF পাখির মতো সীমান্তে বাংলাদেশি নাগরিক মারছে। এরই জেরে BSFকে উচিত শিক্ষা দিতেই এই ড্রোন মোতায়েন করা হতে পারে। অনেকেই জানতে চান, তুর্কি বাইরাক্টার TB2 অ্যাটাকিং ড্রোন আসলে কতটা শক্তিশালী? এই ড্রোনের আঘাত সামলানোর ক্ষমতা কি আছে ভারতের? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 2 বছর আগেই তুরস্কের কাছ থেকে বাইরাক্টার TB2 ড্রোন কিনেছে বাংলাদেশ। TB2 ড্রোনই বাংলাদেশের প্রথম সামরিক অস্ত্র বহনে ও হামলায় সক্ষম ড্রোন। এই ড্রোন এর আগে বিশ্বের বেশ কয়েকটি যুদ্ধে ব্যবহৃত হতে দেখা গেছে। বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এই ড্রোনের কর্মক্ষমতা অনেক দেশে আগ্রহ তৈরি করে। গত কয়েক বছর ধরেই তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতার সম্পর্ক বাড়ছে। দেশটি থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাঁজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যান কিনেছে বাংলাদেশ। অবশ্য তুরস্কের কাছ থেকে বাংলাদেশ কতগুলো ড্রোন কিনেছে তার বিস্তারিত জানা যায়নি। ভারতীয় মিডিয়া বলছে, এই ড্রোনই ভারত সীমান্তে মোতায়েন করেছে সেনাবাহিনী। যদিও বাংলাদেশের পক্ষ থেকে ড্রোন মোতায়েনের বিষয়টি অস্বীকার করা হয়েছে। তুরস্কের বাইকার টেক কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বাইরাক্টার TB2 ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে। এই ড্রোন ব্যবহার করেই রাশিয়ার মস্কোভা যুদ্ধ জাহাজ, অস্ত্রের গুদাম, কয়েকটি কমান্ড সেন্টার এবং রাশিয়ান লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করেছে ইউক্রেন, যাতে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিকট অতীতে সিরিয়া ও লিবিয়ার সংঘাতে এবং অতি সম্প্রতি কারাবাখের যুদ্ধে এই ড্রোনের কার্যকর প্রয়োগ দেখা গেছে। এরপরই এই ড্রোনের চাহিদা বেড়ে গেছে। বিশ্বের 18টি দেশ তুরস্ক থেকে এই ড্রোন কিনেছে। এদের মধ্যে ইউক্রেন ছাড়াও আছে আজারবাইজান, ইথিওপিয়া, লিবিয়া, মরক্কো, পোল্যান্ড, কাতার, তুর্কমেনিস্তান ইত্যাদি। আরও 16টি দেশ এই ড্রোন কেনার জন্য চুক্তি করেছে বলে কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন। বাইরাক্টার TB2 নির্মাতা প্রতিষ্ঠান bikertech.com এর ওয়েবসাইটে বলা হয়েছে, এটি হচ্ছে এমন এক ধরনের ড্রোন যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে। এই ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে। তার সাথে আছে ডাটা লিঙ্ক সিস্টেম এবং 2 থেকে 4টি পর্যন্ত বিস্ফোরক বহন করে উড়ে গিয়ে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারার মতো সক্ষমতা। অনেকের ধারণা, ভারতের BSF যেভাবে সীমান্তে হত্যা চালাচ্ছে সেটি নজরদারিতে আনতে এই ড্রোনের ব্যবহার হতে পারে। প্রয়োজনে এই ড্রোন দিয়ে হামলাও চালানো হতে পারে। এই ড্রোন দিয়ে আগে থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা যায় এবং তারপর দিক নির্ণয় করে চলতে সক্ষম বোমা দিয়ে তাদের উপর আঘাত হানা যায়। এটি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হল, মূল কমান্ড সেন্টার থেকে দূরে কোথাও একটি কন্টেইনার বা ট্রাকে মোবাইল বেজ স্থাপন করে সহজে এই ড্রোন পরিচালনা করা যায়। ফলে মিশনের প্রয়োজনে যে কোনো স্থানে নিয়ে গিয়ে ড্রোন উড্ডয়ন বা হামলা চালানো যায়। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারে। বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। এর ভেতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে GPS-এর উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করতে পারে। সর্বোচ্চ 700 কেজি ওজনের বোমা নিয়ে ড্রোনটি উঠতে পারে। মোট জ্বালানি ধরে 300 লিটার। ড্রোনটি টেক অফ, ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে। এর কম্পিউটারাইজড সিস্টেমে 3টি অটো পাইলট প্রোগ্রাম রয়েছে। বাইরাক্টার TB2 18,000 ফিট উচ্চতায় থেকে কার্যক্রম চালাতে পারে। তবে আকাশে সর্বোচ্চ 25,000 ফিট পর্যন্ত উঠতে এবং সর্বোচ্চ 27 ঘন্টা 3 মিনিট ওড়ার রেকর্ড রয়েছে। ড্রোনে থাকা রিয়েল ইমাজারি টাইম ট্রান্সমিশন সিস্টেমের ফলে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে তাৎক্ষণিকভাবে উচ্চমানের ভিডিও দেখতে পারে। ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহার করে ট্যাবলেট বা মোবাইলেও নজরদারি করা সম্ভব। তবে এসব ড্রোনের একটি দুর্বল দিক হল, এগুলো আকারে বড় আর তুলনামূলক গতি কিছুটা কম। ফলে এগুলো গুলি করে ভূপাতিত করা সহজ। ইউক্রেনের ব্যবহার করা এরকম বেশ কিছু বাইরাক্টার ড্রোন ধ্বংস করে দিয়েছে রাশিয়ার বাহিনী। বাংলাদেশ পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের প্রেসিডেন্ট, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল ANM মনিরুজ্জামান বলেছেন, এখন অনেক দেশই এই ড্রোনের প্রতি আকৃষ্ট হতে শুরু করেছে। সেই কারণে বাংলাদেশও এর প্রতি ঝুঁকছে। বিশেষ করে বাইরাক্টার ড্রোন খুব ভালো একটি পছন্দ। বাংলাদেশের যেখানে কারোর সঙ্গে যুদ্ধ বা বৈরিতা নেই, সেখানে এসব ড্রোন কতটা কাজে আসবে জানতে চাইলে মেজর জেনারেল মনিরুজ্জামান বলেন, যুদ্ধ না থাকলেও সামরিক বাহিনীর প্রস্তুতি বা সক্ষমতা প্রয়োজন রয়েছে। সেখানে ড্রোন অবশ্যই অনেক সহায়তা করবে।
কোনো দেশের সঙ্গে যুদ্ধ না থাকলেও বাহিনীগুলোর প্রস্তুত থাকার দরকার আছে। এভাবে সামরিক বাহিনীর সক্ষমতা বজায় রেখেই শান্তি নিশ্চিত করা যায়। ড্রোন যুদ্ধে কী ধরনের সহায়তা করে ব্যাখ্যা করতে গিয়ে লন্ডনের কিংস কলেজের ডিফেন্স স্টাডিজের একজন গবেষক ডক্টর মার্টিনা মিরন বলেছেন, ড্রোনের সাহায্য নিয়ে ইউক্রেনিয়ানরাও তাদের সীমিত বাহিনীর সক্ষমতা অনেকখানি বাড়াতে পেরেছে। তিনি বলেন, অতীতে আপনাকে যদি শত্রু বাহিনীর অবস্থানে গিয়ে হামলা করতে হতো, তার একমাত্র উপায় ছিল সেখানে স্পেশাল কমান্ডো বাহিনী পাঠানো এবং এভাবে হামলা চালাতে গিয়ে হয়তো বেশ কিছু সৈন্য মারা পড়ত। কিন্তু এখন কেবল একটা ড্রোনের উপর ঝুঁকি নিয়েই কাজটা করা হচ্ছে। কিছুদিন আগে রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে বাইরাক্টার কোম্পানির প্রধান নির্বাহী এবং এই ড্রোনের আবিষ্কারক হালুক বাইরাক্টার বলেছেন, তাদের কোম্পানি 18টি দেশে এ জাতীয় ড্রোন বিক্রি করেছে। সিরিয়া, লিবিয়া এবং নাগার্নো কারাবাখের যুদ্ধক্ষেত্রে এসব ড্রোনের কার্যক্রম দেখে আফ্রিকা থেকে শুরু করে ইউরোপের অনেক দেশে ড্রোনের চাহিদা বাড়ছে। পোল্যান্ড এর মধ্যে এ জাতীয় ড্রোন কেনার চুক্তি করেছে। বাইরাক্টার টেকনোলজির প্রধান কারিগরি কর্মকর্তা সেলুক বাইরাক্টার রয়টার্সকে বলেছেন, বিশ্বের সবচেয়ে আধুনিক বিমান বিধ্বংসী ব্যবস্থা ও উন্নত গোলা নিক্ষেপের ক্ষমতা রয়েছে বাইরাক্টার TB2 ড্রোনের, ফলে সারা বিশ্বই আমাদের সম্ভাব্য গ্রাহক হয়ে উঠছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জামাতা সালুক বাইরাক্টার বলেছেন, তার কোম্পানি বছরে 200 TB2 ড্রোন তৈরি করতে পারে। 1986 সালে গাড়ি উৎপাদনকারী কোম্পানির যন্ত্রপাতি তৈরি প্রতিষ্ঠান হিসেবে কোম্পানিটি তৈরি করে সালুক ও হালুক বাইরাক্টারের পিতা ওজদেমির বাইরাক্টার। তবে 2005 সাল থেকে তারা মানবহীন বিমান শিল্পের ওপর বিনিয়োগ করতে শুরু করে। এই পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে 1500-র বেশি বাইরাক্টার TB2 ড্রোন সরবরাহ করা হয়েছে বলে কোম্পানি জানিয়েছে। তবে বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের ড্রোনের ক্রেতা বাড়ছে বলে কোম্পানি জানিয়েছে। তুরস্কের কাছ থেকে কত টাকায় বা কতগুলো ড্রোন বাংলাদেশ কিনেছে তা জানা যায়নি। যদিও ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এ বছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে 12টি TB2 ড্রোনের প্রথম ধাপে 6টি পেয়েছে। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এক একটি ড্রোন অন্তত 10 লাখ মার্কিন ডলার মূল্যে তুরস্ক বিক্রি করে থাকে। যদিও ইউক্রেনের কাছে এক একটি বিক্রি করা হয়েছে 7 লাখ মার্কিন ডলারে। এই দামে কেনা হলে বাংলাদেশের জন্য প্রতিটি ড্রোনের দাম পড়বে প্রায় 10 কোটি টাকা। উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের পর গত 5 অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক খবর প্রচার করা শুরু করে ভারতীয় গণমাধ্যম। এর মধ্যে বেশি সংখ্যক খবরই ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। সংস্থাটি বলেছে, চিন্ময় কৃষ্ণদাসের গ্রেপ্তারের পর ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যত দিন যাচ্ছে তা আরও বাড়ছে। ভারতীয় সীমান্তে ছড়িয়ে পড়া এসব উত্তেজনায় ঘি ঢালছে ভারতীয় গণমাধ্যম। দর্শক, অনেকেই বলছে, বাংলাদেশের যেভাবে শত্রু বাড়ছে তাতে সামরিক দিক দিয়ে বাংলাদেশকে আরও বেশি শক্তিশালী করার বিকল্প নেই। তাদের এই দাবির সাথে আপনিও কি একমত? জানিয়ে দিন কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।